আমরা ইমানদার চোর, অনেক কিছুই নেওয়ার ছিল কিন্তু নিলাম না। চুরি করে পালানোর আগে মেঝেতে ঠিক এই বার্তাই লিখে গিয়েছে চোরের দল। তারা চোর হয়েও যে ইমানদার সেই বার্তা দিতেই এই মেসেজ। এরপরে এই ইমানদার চোর কে বা কারা তা জানতে তদন্তে নামে পুলিশ। রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে চোরের খোঁজ মেলে, আর এরপর ধরা পড়তেই সব সত্যি সামনে চলে আসে। তারই নিজের মুখে সব সত্যি স্বীকার করে নেয় ইমানদার চোর। কি অবস্থা একবার ভাবুন, চোর তাও নাকি আবার ইমানদার। আজব কাণ্ড। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় গত 19শে জানুয়ারি মহেশতলা পুরসভার 28 নম্বর ওয়ার্ডের অন্তর্গত জগতলা সূর্যকুমার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে একটি চুরির ঘটনা ঘটে। স্কুলের আইসিডিএস কর্মীদের নজরে প্রথম ঘটনাটি আসে। তারাই স্কুলের অন্যান্য দিদিমণিদের খবর দেয়। ঘটনাস্থলে এসে পৌঁছয় মহেশতলা থানার পুলিশ। স্কুলের শিক্ষিকারা তখন পুলিশকে জানিয়েছিল যে দোতলা শ্রেণীকক্ষে 9টি ফ্যান, একটি চাপাকল চোরেরা চুরি করে নিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ চোর এবং চোরের দল ঠিক কোনটা দিয়ে ঢুকেছিল এবং কোথা দিয়ে বেরিয়ে যায় তা তদন্ত করে দেখবার জন্য দোতলায় গিয়ে দেখতে পান যে চোর বা চোরের দল মেঝেতে লিখে রেখেছে, আমরা ইমানদার চোর, অনেক কিছুই নেওয়ার ছিল কিন্তু নিলাম না। সেই সময় ডায়মন্ড হারবার জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সাম্প্রতিককালে যে সমস্ত চুরির ঘটনা ঘটছে তাতে এই ধরনের ইমানদার চোরের কোনো প্রকার সন্ধান তারা পাননি। তবে চোরেরা মেঝেতে লিখে রেখে যাওয়ায় সেই কথাগুলি তদন্তের কোনো কাজে না আসলেও স্কুল এবং রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে পুলিশের হাতে চলে আসে। এদিকে তাদের মধ্যে কয়েকজনকে পুলিশ চিহ্নিত করলেও এদের মধ্যে সুব্রত মণ্ডল নামে বাটানগর গায়েনপাড়ার বাসিন্দা 19 বছর বয়সী এক যুবককে পুলিশ সন্দেহ করে। যেহেতু সুব্রতর বিরুদ্ধে পুরনো কোনো মামলা ছিল না, তাই এক প্রকার সন্দেহের বশেই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে তদন্তকারী আধিকারিকেরা। আর তাতেই ভেঙে পড়ে সুব্রত। স্কুলে চুরির ঘটনা স্বীকার করে নেয় সে। শুক্রবার তাকে আলিপুর আদালতে পাঠিয়ে মহেশতলা থানার পুলিশ মহামান্য আদালতের কাছে পুলিশ হেফাজতের আবেদন জানায়। আর এই ঘটনার পর স্কুলের শিক্ষক শিক্ষিকারা রীতিমতো আতঙ্কিত। তারা ঠিক কি বলেছেন শুনবো মিঠু চৌধুরীর কথা। রাধুনীরা এসে যখন দরজা খুলতে যাচ্ছে তখন দরজার মেন গেটটা খুলতে পারেনি, লকটা এলোমেলো ছিল। তারপরে আরেকটা গেট আছে, সেখান দিয়ে যখন খুলতে গেছে দেখছে যে দরজাটা কাটা, মানে গ্রিলের মধ্যে তালাটা লাগানো আছে কিন্তু গ্রিলটা কাটা। ওরা ঢুকেছে, বাচ্চাগুলোকে ঢোকানো হয়েছে। এবারে নিচে যখন আমাদের প্রেয়ার করিয়ে বাচ্চাদের উপরে ক্লাসে পাঠানো হয়েছে তখন ওরা গিয়ে দেখছে যে আন্টি কোনো ফ্যান নেই, এখানে লেখা রয়েছে। কি রয়েছে? নিচে লেখা রয়েছে। আচ্ছা, লিখে কি লিখে গেছে? ওদের কি একটা কোড কোড SSN বা SN এরকম কি একটা 4টে লেটার ওরকম লিখে রেখেছে। এমনি আর কোনো কিছু লেখা ছিল না? না। আচ্ছা। আর তারপরে ওই পাশটা ওদিকটা অন্ধকার, জানলাটা খুলতে তখন দেখা গেল যে ওগুলো আমরা করার দিয়ে এটা ভেঙেছি, আমরা ইমানদার চোর, ওই জন্য। সেটা কোথায় লেখা আছে? দোতলার উপরে। আচ্ছা, মানে এটা কি মনে হচ্ছে চোর যে লিখে গেল চুরি করে, এটা কোনো সংকেত দিয়ে গেল আপনাদের বা পুলিশকে সাহায্য করলো? সেটা পুলিশ বলতে পারবে। পুলিশ যদি সাহায্য করতে পারেন, এই সূত্র ধরে যদি কিছু করতে পারেন তাহলে সেটা তো। তাদের কোনো নাম ফাম কিছু লেখা আছে? না, নামের ওরকম ভাবে কোনো নাম হয় না, যেভাবে লেটারটা সাজানো। তাহলে এমনি লেখা কি ছিল, বাংলায় লেখা কি ছিল? ওই তো আমরা ইমানদার চোর। ইমানদার চোর? ইমানদার চোর, ওই জন্য আমরা অনেক কিছু রেখে যাচ্ছি, অনেক কিছু ক্ষতি করলাম না। আমি এসে দেখলাম যে ওই গেটে যখন খুলতে যাচ্ছি। অন্যদিকে স্কুলের অপর শিক্ষিকা সুষমা পোলে কি বলেছেন শুনবো। আমি এসে দেখলাম যে ওই গেটে যখন খুলতে যাচ্ছি তখন খোলা যাচ্ছিল না। তারপরে এই গেটটা খুলতে এলাম, এই দিদি বললো যে এই গেটটা খুলে রাখো, তখন দেখছি ওটা খোলা রয়েছে, মানে ভাঙা। তারপরে দিদি খুলে দেখলো যে দরজা খোলা। আচ্ছা, মানে করাত দিয়ে কাটা? হ্যাঁ, একটু দিদি কাটা বোঝা যাচ্ছে না, ওখানে দেখলাম যে ভাঙা আছে। আচ্ছা, তারপর? আর দরজা খুলে গেল। আচ্ছা, তারপরে আমরা আবার দেখলাম, দিদিরা বললো যে আরো দেখো কোথায় কি হয়েছে। তখন দেখলাম যে বাথরুমের ওদিকে জানলায় কাট পড়ে আছে, কলে জানলা দিয়ে ভাঙা। এদিকে তাকিয়ে বলুন না। কল ভাঙা আছে, জানলা ভাঙা আছে, জানলা দিয়ে ওদিকে ঢুকেছে। পাম্পে দেখলাম যে পাম্পের তার পড়ে আছে, তারপর কল নেই।
পাম্প নিয়ে গেছে পাম্প? না পাম্প নিয়ে যায়নি, আচ্ছা। কলটা নিয়ে চলে গেছে। আর ম্যাডামদের বাথরুম দেখি তালা ভাঙা আর লাইট ফাইট পড়ে আছে। আচ্ছা, আর কি চুরি হয়েছে? আর ওপরে দিদিরা বললো ওপরে গিয়ে দেখো, হুম। বললাম যে ওপরে গিয়ে দেখো তালা খুলে, গিয়ে দেখলাম যে এখানে বেঞ্চ পড়ে আছে, উপরে সব পাখাগুলো নেই। আর বাচ্চাও তুলেছিলাম, আবার বাচ্চা নামিয়ে দিলাম, বললো যে কিছুতে হাত দিও না, আবার কি সব লিখে দিয়ে গেছে। আপনি কখন তখন টাইম হবে যখন আপনি দেখলেন? তখন হবে 11:05-10 হবে। 11:05-10। তারপর কি করলেন আপনি? আরো আগে। তারপর কি করলেন? তারপরে দিদিরা বললো যে কোথাও ফোন করতে হবে থানাতে, এইসব বললো। বলার পরে দিদিরা চিন্তা ভাবনা করলো যে ম্যাডামকে ফোন করি। হেড ম্যাডাম তো মানে এসআইয়ের জন্য কাজে আছে, উনি তো আসতে পারছেন না। উনি বললেন যে তাহলে ফোন করে দিদিকে বলি আগে, তারপরে ম্যাডামরা আবার ফোন করলো। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ থেকে এগুলো দেখে গেল, দেখে গিয়ে এখন সিসি ক্যামেরায় এখন রিপোর্ট দেখছে যে কে ঢুকেছে না ঢুকেছে, এগুলো রিপোর্ট পাবো, চেষ্টা করছে। এই নিয়ে আমাদের কালিক সঞ্জয় কুমার মাঝের কি রিপোর্ট দেখাবো আপনাদের। আমরা ইমানদার চোর, চাইলে আমরা সব কিছু নিয়ে যেতে পারতাম, কিন্তু রেহাই হলো না। শেষ পর্যন্ত প্রশাসনের জলে হাতে ধরা পড়লেন। গত 19শে জানুয়ারি 2026 সালে বছরের একদম প্রথমে একটা অবিশ্বাস্য কিন্তু সত্য ফিল্মি কায়দায় চুরি এবং লেখা যেন পুলিশকে বা প্রশাসনকে কোথাও চ্যালেঞ্জ করে জানিয়ে দিয়ে গেলেন। যেমন ফিল্মি কায়দায় লেখা ছিলেন দেওয়ালে বড় বড় অক্ষরে, আমরা ইমানদার চোর, প্রয়োজনে আমরা অনেক কিছু নিয়ে যেতে পারতাম। ঘটনাটি ঘটে 28 নম্বর ওয়ার্ডে, মহেশতলা 28 নম্বর ওয়ার্ডের জগৎতলা বালিকা বিদ্যালয়। ওই বিদ্যালয়ে একটি আইসিডিএস স্কুল চলত। সেই বিদ্যালয় থেকে 9টি পাখা সিলিং ফ্যান খুলে নিয়ে যাওয়া হয় এবং আরও অন্যান্য জিনিস। সেখানে দেখা যায় যে পরের দিন থেকে স্কুলে যে মিড ডে মিল চলতো, যে কর্মী বা সহায়িকা বা দিদিমণি যারা আসতেন, এসে দেখলেন দরজা খুলে উপরে সিলিং ফ্যানে একটিও পাখা নেই। তখন ঘটনাটি তারা স্কুল কর্তৃপক্ষকে জানায় এবং স্কুল কর্তৃপক্ষ জানানোর পরে তার সঙ্গে সঙ্গে মহেশতলা থানাকে খবর দেওয়া হয় এবং পুলিশ আসেন। পুলিশ এসে ঘটনাটা দেখেন এবং পুলিশ দেওয়ালে লেখা দেখে হতবাক হয়ে যায় যে আমরা ইমানদার চোর, চাইলে অনেক কিছু নিয়ে যেতাম। এই ঘটনাটা তদন্তে তেমন কিছু সাফল্য আনতে পারেনি। কিছুদিনের মধ্যে পুলিশ এই তদন্ত কিনারা অবশেষে করে ফেললেন। ওই থেকে কিছুটা দূরে একটি সিসিটিভি ক্যামেরা ছিল। ওই ক্যামেরা তিনি দেখতে পেলেন কয়েকজন যুবক স্কুলে থেকে কিছুটা দূরত্বে তারা বসবাস করছে বা আড্ডা মারত। সেইখানে মূলত তারা জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারলেন মহেশতলা নম্বর 28 নম্বর ওয়ার্ডের সুব্রত মণ্ডল নামে 19 বছরের একটি যুবক ওইখানে ওই সময় দেখা গেছিল। পুলিশ তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করে এবং পরে তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে তিনি লাস্টে অবশ্যই ভেঙে যায় এবং তিনি বাধ্য হয়ে সম্পূর্ণ ঘটনাটি নিজের মুখে স্বীকার করেন। আপাতত ওই টিমটাকে পুলিশ গ্রেপ্তার করেন এবং আদালতে পাঠানো হয়েছে এবং আদালতে তাদের হাজির করা হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।